যেভাবে বলে, এটা আমার মা। আমার মাকে সবসময় সম্মান করবা, আমার মাকে সবসময় ভালোবাসবা, আমার মায়ের খেয়াল রাখবা, আমার মায়ের সবসময় যত্ন নিবা। তো আমার মা যেন অযত্নে না থাকে, সবসময় আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। ঠিক এইরকমই আমার স্বামী যদি এরকম বলতো যে এটা আমার বউ, আমার বউকে সবসময় সম্মান করবা, আমার বউকে ভালোবাসবা, আমার বউকে কখনো অসম্মান করবা না, আমার বউকে কষ্ট দিবা না, আমার বউকে যত্নে রাখবা, তাহলে আর পৃথিবীতে কোনো নারী শ্বশুর বাড়ি যে অবহেলিত হতো না, এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে হতো না। হ্যাঁ, মা তো মাই, মায়ের জায়গাটা কখনো কাউকে দেওয়া যায় না। মা একটা আলাদা জায়গায় বসে থাকে, যেটা কখনো কাউকে দেওয়া সম্ভব না। কিন্তু একটা মেয়ে যাকে আপনি বিয়ে করে নিয়ে আসতেছেন, যার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ফেলে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকায় আপনার কাছে চলে আসছে, তার তো একটু সম্মান প্রাপ্য আছে, তাই না? তাকে কেন আপনি অসম্মান করবেন? শ্বশুর বাড়ির লোকজন তাকে কেন অবহেলা করবে বলুন তো? আপনারও তো মা আছে, আপনারও তো বোন আছে, আপনি আপনার মা বোনকে তো অনেক সম্মান করেন, অনেক ভালোবাসেন। আমরা তো সেই নারীরই জাত। তাহলে আপনারা বউদের কিভাবে অসম্মান করেন, কিভাবে এত যন্ত্রণা দিতে পারেন, কিভাবে অবহেলা করতে পারেন, কিভাবে এত কষ্ট দিতে পারেন বলুন তো? আপনাদের কি একটু বুক কাঁপে না যে আমার মা বোন যদি এভাবে কষ্ট পেত তাহলে আমার অবস্থাটা কি হতো? তাহলে সেও তো কারো একটা বোন, সেও তো কারো একটা মেয়ে, তাহলে তার বাবা কতটা কষ্ট পায় আপনার এই ব্যবহারে। এটা আসলে সবারই বোঝা উচিত। সবাই যদি এই জিনিসটা বুঝতো তাহলে আর পৃথিবীতে কোনো মেয়েরা শ্বশুর বাড়ি যে অবহেলিত হতো না, এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতো না।